আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে সিলেটে ভর্তি হইতে হলে কি কি ফর্ম লাগবে। সেজন্য আমি এই যে বিজ্ঞপ্তি দেখাচ্ছি, এখানে বিজ্ঞপ্তি আকারে আসছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 25-26 শিক্ষাবর্ষে স্নাতক লেভেল 1 সেমিস্টারে ভর্তি শ্রেণীতে সুযোগ পাওয়া ছাত্রছাত্রীদের জন্য করণীয়: আপনারা আগামী 21শে এপ্রিল 26 তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট লিঙ্কে গিয়ে পিন এবং রোল নাম্বার দিয়ে আমরা যদি যাই, এখানে যদি ওয়েবসাইটে আছে যে আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে গেলে 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক লেভেলে সেমিস্টার 1 শ্রেণীতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাওয়া ছাত্রছাত্রীদের পরিচ্ছন্ন বিজ্ঞপ্তি। এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করলেই আপনারা এইটাকে পাবেন। এবং এইখানে আপনার এই যে যেই কথাটা তারা বলেছে যে লিঙ্কে গেলে আপনি ফর্ম পাবেন, সংখ্যা ফর্ম, মেডিকেল ফর্ম, ফর্ম তৈরি হয়ে যাবে। এটা আপনি এখানে যাবেন, গেলে আপনি এখানে যদি ক্লিক করেন, এই ক্লিক করলে এখানে আপনার লগ ইন আইডি দিবেন এবং অ্যাডমিশন টেস্ট পিন বা পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলে আপনি এই ফর্ম গুলো পেয়ে যাবেন। যেহেতু কোনো তথ্য নাই যে আমি এটা করতে পারবো না, এটা আপনারা করতে পারবেন। এখানে গেলে আপনি ফর্ম পাবেন। কি কি ফর্ম? যেখানে তারা বলেছে যে রেজিস্ট্রেশন ফর্ম, মেডিকেল ফর্ম, হল অ্যাডমিশন ফর্ম, এগুলো তৈরি হয়ে যাবে। শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনে প্রিন্ট কপি সংগ্রহ করতে পারে। আগামী 26, 27, 28, 4 দিনের মধ্যে সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে নিম্নলিখিত সময়ে সশরীরে উপস্থিত থেকে ভর্তি কাজ সম্পন্ন করতে হবে। প্রথমে যেতে হবে কোথায়? কেন্দ্রীয় লাইব্রেরি, আইসিটি সেল। এখানে কেন্দ্রীয় লাইব্রেরি নিচতলায় আইসিটি সেল থাকবে। এখানে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেখে অনলাইন ভেরিফিকেশন। বাঁধন, এই হেলথ কেয়ার সেন্টারের সামনে বাঁধন থাকবে। বাঁধন তারা কি করে ব্লাড গ্রুপিং করবে, রিপোর্ট প্রদান। ছাত্রছাত্রীরা ব্লাড গ্রুপিং এর রিপোর্ট সঙ্গে আনলে আর ব্লাড গ্রুপিং করতে হবে। আর না করতে থাকলে, কারো যদি ব্লাড গ্রুপিং না জানা থাকে যে হেলথ মেডিকেল ফর্ম, তাহলে তাকে কি করতে হবে? এই ব্লাড গ্রুপিং করতে হবে। হেলথ কেয়ার সেন্টার স্বাস্থ্য পরীক্ষা করে চিফ মেডিকেল অফিসার মহোদয় মেডিকেল ফর্মে স্বাক্ষর করতে হবে। এরপরে তারা যাবে সংশ্লিষ্ট ডিন অফিসে। ডিন অফিস কর্তৃক মূল কাগজপত্র যাচাই বাছাই করে মূল ভর্তি ফর্মে ছাত্রছাত্রী স্বাক্ষর নিয়ে ডিন মহোদয় ভর্তি ফর্মে স্বাক্ষর করবে। এরপরে এটা চলে যাবে কোথায়? এরপরে এটা চলে যাবে হলো পরিচালক মহোদয় ছাত্রদের প্রিন্টকৃত ফর্মটি জমা রেখে মূল ভর্তি ফর্ম জমা প্রদান করবে। এরপরে হল, যে হল ওখান থেকে লটারির মাধ্যমে আপনারা জেনে যাবেন কোন হলে আসছে, সংশ্লিষ্ট হল। আমি এখানে হলের যে সিলেট কৃষি হলগুলোর নতুন নামকরণ হয়েছে, আমি এই ভিডিওর নিচে লিঙ্ক হিসেবে ওই হলের নামগুলো দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা হলগুলোর নাম দেখতে পাবেন। তো সিলেট কৃষি ভর্তির জন্য টোটাল টাকা হলো 22,800 টাকা পরিশোধ করতে হবে। অনলাইনে আপনি 10,000 পরিশোধ করছেন, এখন 12,800। অনেকে গতবারের ফর্ম মনে করছিল 18,300, কিন্তু আসলে এটা বৃদ্ধি পেয়েছে। এটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। অনেকে যারা ছাত্ররা তারা গতবারটা দেখি মনে করছেন না, আমাদেরকে এবার ভর্তির জন্য 22,800, কারণ এবার আমাদেরকে এই ইন্টার্নি, আগে শুধু ভেটেরিনারি ফ্যাকাল্টি ইন্টার্নি ছিল, এবার মোটামুটি সব ফ্যাকাল্টি ইন্টার্নি আছে, যার জন্য এবার 22,800 টাকা জমা দিচ্ছে। আর সংশ্লিষ্ট আবার কাগজপত্র জমা দিয়ে আবার সংশ্লিষ্ট স্বাক্ষর শেষে ছাত্রছাত্রীদেরকে ভর্তি ফর্মটি ও নিম্নোক্ত ডকুমেন্ট সমূহ জমা নিয়ে ডিন অফিসে যায় ভর্তি সম্পন্ন করতে হবে। তো কি কি লাগবে? শিক্ষার্থীদেরকে ভর্তির সময় সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে ডকুমেন্ট জমা প্রদান করতে হবে। ভর্তি পরীক্ষা প্রবেশপত্র, এই রেজিস্ট্রেশন ফর্মে সঠিকভাবে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল লিখতে হবে। ভর্তি হবে ডিন, প্রক্টর, পোস্ট মহোদয়ের স্বাক্ষর নিয়ে নিম্ন বর্ণিত কাগজপত্র জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম, মেডিকেল ফর্ম, হল ভর্তি ফর্ম, অঙ্গীকারনামা, সার্টিফিকেট, চেকলিস্ট, এসএসসি ও এইচএসসি মূল মার্কশিট, মূল সনদপত্র, প্রবেশন সনদ, প্রশংসাপত্র। এসএসসি মূল সনদ বোর্ড হতে সরবরাহ না হয়ে থাকলে সাময়িক সনদ জমা দিতে হবে এবং পরবর্তীতে মূল সনদ প্রাপ্তি সাপেক্ষে জমা দিতে হবে। 2টি কপি সাইজ স্ট্যাম্প সাইজের ও 1 কপি পাসপোর্ট সাইজের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ছায়ালিপি, লিপি মানে ফটোকপি, অভিভাবক পিতা মাতা বা প্রয়োজনীয় কেউ জাতীয় পরিচয়পত্র ছায়ালিপি, রূপালী ব্যাংকে ভর্তির ফি জমা দানের রসিদ। আপনার যখন ডিন অফিসে আসবেন তখন এই ব্যাংকের রসিদ দিয়ে দেওয়া হবে। এই রসিদ নিয়ে আপনি ব্যাংকে যায় টাকা দিয়ে আসবেন। আর যারা সংরক্ষিত যদি আসন হয়ে থাকে, তাহলে মুক্তিযোদ্ধা সন্তান বা অন্য যে পার্বত্য চট্টগ্রাম বা প্রতিবন্ধী যে কোটা, সেটা কোটা দিতে হবে। ওরিয়েন্টেশন এবং ক্লাস তারিখ, শুরুর তারিখ পরবর্তী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে জানানো হবে। ভর্তি বাতিল সংক্রান্ত